হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শরীফ টেক বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ রহমতুল্লাহ শরীফ। আজ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ষষ্ঠ পার্ট। তো বন্ধুরা, যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমাদের পূর্ব ভিডিও দেখে আসতে পারেন। এর জন্য আমাদের আই বাটনে ভিডিওগুলো দেওয়া থাকবে, ভিডিও প্লেলিস্ট দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন। ওকে, তো বন্ধুরা, কথা না বলে আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তার আগে একটু বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গেট অ্যাড ইনস। এই জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই জিনিসটা সম্বন্ধে একটু আলোচনা করব। তো গেট অ্যাড ইনস এটা আপনারা হয়তো বা যাদের আপডেট ভার্সন তারাই পাবেন। যারা আসলে 2007 ইউজ করেন তারা আসলে আদৌ পাবেন কিনা আমার জানা নেই। তো আপনারা আপডেট ভার্সনগুলো ইউজ করার চেষ্টা করবেন। যদি আপনাদের এক্ষেত্রে কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেসেজ করবেন, বা আপনারা চাইলে আমাদের ওখানে কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গেট অ্যাড ইনস। এই জিনিসটা আমরা যখন আমরা অ্যাড করব, এখানে বুঝতেই পারতেছেন গেট অ্যাড ইনস অর্থাৎ আমরা যখন কোনো কিছু অ্যাড করব, অর্থাৎ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে। আপনার তখন অবশ্যই নেট কানেকশনটা থাকতে হবে। ওকে, নেট কানেকশন থাকার পর আপনি যখন গেট অ্যাড ইনসে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এখানে কিছু অ্যাড আপনার সামনে কিন্তু অবস্থান হবে। তো বন্ধুরা, আমি কিছু অ্যাড নিয়ে রেখেছি, তারপর আমি কিছু অ্যাড এখানে আপনাদের সামনে যোগ করব। তো আমি যদি চাই, আপনি মনে করেন যে এখান থেকে আমি একটা অ্যাড এখান থেকে নিতে পারি, যেমন এখানে আমরা একটা অ্যাড নেব, মনে করেন ফন্ট ফিল্টার, এই অ্যাডটা নিলাম। ওকে, তারপর আমরা এখানে এই যে আই অ্যারেঞ্জ অ্যান্ড অল অফ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আমরা ক্লিক করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমরা এটা অ্যাড হয়ে গেছে। আমরা কীভাবে বুঝবো এটা আমার অ্যাড হয়ে গেছে? দেখেন, আমি যখন এটাকে অ্যাড করলাম তখন আমাদের এখানে শো করতেছে, এই যে আমার এখানে কিন্তু চলে আসছে। ওকে, আমার এখানে কিন্তু এগুলো চলে আসছে। তো বন্ধুরা, আমরা এটাকে কন্টিনিউ করে দিলাম। দেখেন, আমাদের এখানে খুব সুন্দর কিছু আমরা ফন্ট কিন্তু পেয়ে গেলাম। ওকে, এবার আমি একটা অ্যাড করে রাখছি, আমরা ওইটা নিয়ে কাজ করবো। মাই অ্যাড ইনস, অর্থাৎ আমরা কি অ্যাড করলাম দেখবো। আমি আগে একটা ছিল সি অল, আমার এখানে দুইটা আছে, একটা হচ্ছে ফন্ট ফাইন্ডার, একটা হচ্ছে সিম্বল সার্চ। আমরা সিম্বল সার্চে ক্লিক করলাম এবং এখান থেকে অ্যাড করে দিলাম। আমার এখানে গো ইট, এখানে আমাদের শো করবে আমরা আবার একটু যাই, এই যে এটা ক্লিক করলাম। ও, এই যে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর কিন্তু আমরা এই সিম্বলগুলো পেয়ে গেলাম। ওকে, তো সিম্বলগুলো আসলে আমরা আদৌ কীভাবে পাবো বা কতটুকু, এই সিম্বলগুলো আপনার ফন্টের মতো করে কাজ করে। আপনি যদি এখানে জাস্ট একটা সিম্বলে ক্লিক করেন, আমরা একটা সিম্বল দেখে নিই, তাই আমরা এখান থেকে মিউজিকটা ক্লিক করলাম। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু মিউজিক চলে আসছে। ওকে, তো এই মিউজিকটা চলে আসছে। আমরা একটা স্পেস দিয়ে আরেকটা নিব, এটা এই মিউজিকটা নিব, এরপর আরেকটা স্পেস দিব, আরেকটা নিব, এই মিউজিকটা নিব। এভাবে কিন্তু আপনি আনতে পারবেন। এগুলো কিন্তু আপনার একটা ফন্ট হয়ে গেল। আপনি হোমে গিয়ে যখন এর সাইজগুলো বৃদ্ধি করবেন তখন এগুলো কিন্তু বৃদ্ধি হতে থাকবে। তখন এটা হচ্ছে আমাদের ইনসার্ট মেনু থেকে গেট অ্যাড ইনস এবং মাই অ্যাড ইনস। ওকে, অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের ব্যাপারটা কি। এরপরে আমরা দেখব যে অনলাইন ভিডিও মিডিয়া। আপনি যদি অনলাইন থেকে কোনো ভিডিও মিডিয়া আনতে চান তবে সেক্ষেত্রে আপনি কিন্তু আনতে পারবেন। তো আমরা এটা একটু দেখবো যে অনলাইন ভিডিও মিডিয়া। আমরা এক্ষেত্রে আমরা একটু অনলাইনে চলে যাব। আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করলাম এবং আমরা এখান থেকে একটা ভিডিও নেব। ওকে, আমি জাস্ট এটাকে সার্চ দিলাম এবং এখান থেকে আমি আমার একটা ভিডিও নিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা জাস্ট লিঙ্কটা নিব। ওকে, আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে নিলাম এবং এখান থেকে এই যে অনলাইন ভিডিও মিডিয়া, এখানে জাস্ট ক্লিক করবেন, ইউআরএলটা পেস্ট করে দিবেন এবং এরপরে আপনি ইনসার্ট করে দেবেন। ওকে, দেখেন ইনসার্ট করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা এখানে কিন্তু চলে আসছে। আমি জাস্ট এটাকে প্লে করতে পারবো। তো এভাবে আপনারা কিন্তু আপনারা এটা নিয়ে আসতে পারবেন। ওকে, আমরা এরপরে যদি চাই ভিডিওটাকে আমরা কিন্তু সেই ইমেজের মতো করে আমাদের মতো করে এটাকে কিন্তু আমরা এটাকে পেলে হয় কিনা আমরা দেখবো।
তারপর আপনি যদি চান এটাকে কালারফুল করতে এখান থেকে কিন্তু আপনি কালার দিতে পারেন। আমি জাস্ট এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনি এই কালারগুলো ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা কালার ইউজ করি, জাস্ট এই কালারটা ইউজ করলাম। ওকে, আমাদের কিন্তু হয়ে গেল। তো এইভাবে করে আপনি কিন্তু এখান থেকে অনলাইন থেকে একটা ভিডিও নিয়ে আসতে পারবেন। তারপরে রয়েছে আমাদের গেট লিঙ্ক। আপনি যদি একটা লিঙ্ক তৈরি করতে চান, এই লিঙ্কটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের একাধিক ধরনের বিভিন্ন ধরনের ফাইল থাকে, ফাইলগুলো আসলে কোথায় রাখি আমাদের অনেক ক্ষেত্রে খেয়াল থাকে না। আপনি কিন্তু এখানে লিঙ্ক আনতে পারবেন, যেটা আপনার একটা ফাইলে সবগুলো থাকবে। এক লিঙ্ক থেকে আপনি অর্থাৎ এক একটা লিঙ্কে ক্লিক করবেন, আপনার ফাইল অটো ওপেন হয়ে যাবে। সেটা কিভাবে করবো? এর জন্য আমরা লিঙ্কে ক্লিক করব এবং এখান থেকে আপনার ডকুমেন্টস কোথা থেকে আনবেন আপনি জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা ডকুমেন্টস নিয়ে আসবো। ডকুমেন্টস নেওয়ার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ফাইলে চলে যাব, আমার এই যে দিস পিসি, এটাকে ক্লিক করব। এরপর আমার যদি কোনো ডকুমেন্টস থাকে, আদৌ আছে কিনা, আচ্ছা যদি না থাকে সমস্যা নেই, আমি এটাকে এখানে একটা ডকুমেন্টস করি। এটাকে আমরা জাস্ট সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইলে যাব এবং এখান থেকে সেভ অ্যাজ, এরপর আমরা এখান থেকে সেভ করব কোথায়, আমাদের দিস পিসি। এরপর আমরা এখান থেকে ডেস্কটপ, এই যে আমরা ডেস্কটপে ক্লিক করব। তারপর আমরা এই শরীফ টেক করে এটাকে সেভ করব, সেভ। ওকে, এখন দেখেন, এখন যদি আমি এখান থেকে লিঙ্ক করি, অর্থাৎ ওইটাকে আমরা লিঙ্ক করব। এরপর আমরা যাব ডেস্কটপ। ডেস্কটপ থেকে দেখেন আমার এখানে কোনো লিঙ্ক আছে কিনা, এই যে শরীফ টেক করে এটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, তো আমার এখানে কিন্তু এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে অটো, দেখেন। তবে আমি আরো একটা লিঙ্ক করি, দেখি অন্য কিছু লিঙ্ক হয় কিনা। একটা লিঙ্ক দিলাম, এরপর আমি চাইলে নিউ ডকুমেন্টস এটাকে ওকে দিয়ে লিঙ্ক করে দিলাম। এবার আরো একটা লিঙ্ক দিলাম, এখান থেকে আমি একটা পিকচার লিঙ্ক করব, এই যে এখান থেকে এই পিকচারটা ওকে দিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে তিনটা লিঙ্ক তৈরি করলাম। এই লিঙ্কগুলো আপনি কিভাবে কাজ করবেন, জাস্ট আপনি এখানে তখন মাউসটা নেবেন, তখন দেখেন এখানে একটা লেখা ওটা ক্লিক কন্ট্রোল প্লাস ক্লিক, আপনি জাস্ট এখানে কন্ট্রোল প্লাস ক্লিক দেন, তাহলে কিন্তু আপনার এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এটা ওপেন হয়ে গেছে, এই যে আমার এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এটাও কিন্তু এখানে ওপেন আছে। পিকচারটা যদি আমি এখানে ক্লিক করি, তো আমার এই যে আমাদের পিকচারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার লিঙ্ক তৈরি করতে পারবেন। এই লিঙ্কটা আপনার অনেক কাজে দিবে এবং অনেক উপকারে আসবে, কারণ আপনি একাধিক ফাইলকে আপনার একটা লিঙ্কের মাধ্যমে একটা পেজে কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছেন। ওকে, তো বন্ধুরা প্র্যাকটিস করবেন। যদি আপনাদের কোনো ধরনের সমস্যা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এরপরে রয়েছে আমাদের বুকমার্কস। আপনি এখান থেকে বুকমার্কসে ক্লিক করতে পারেন। আপনি বুকমার্কসে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে রাখতে পারেন। আমি এখানে দিলাম, ওকে, এটাকে আমি অ্যাড করে রাখলাম। ওকে, এটা আমি সংখ্যা দিয়ে দিই, আসলে কি হলো, ওকে সমস্যা নেই। এরপর আমরা একটা কমেন্টস দিতে পারি। আমরা জাস্ট এখানে একটা কমেন্টস যদি প্লাস বাটনে ক্লিক করি, আমরা কিন্তু এখানে একটা কমেন্টস কিন্তু আমরা দিতে পারবো। ওকে, যেমন এটা রয়েছে আমাদের, মনে করেন যে কি পিকচার, এটা হচ্ছে আমাদের একটা ইউটিউব পিকচার, ইউটিউব, এখানে জাস্ট আমরা ইউটিউব লিখে রাখলাম, একটা কমেন্টস কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, তো বন্ধুরা আমরা এগুলো ক্লোজ করে দেই। এই যে আমরা এটা কিন্তু আবার রিপ্লে করতে পারবো। এই যে আমাদের রিপ্লে করা কিন্তু সুযোগ আছে, রিসলভ করার সুযোগ আছে। হ্যাঁ, তো আমরা এভাবে কিন্তু দিতে পারবো। ওকে, এরপরে রয়েছে আমাদেরকে কোনটা, আমরা এটাকে রিটার্ন চলে আসলাম। এরপর রয়েছে হেডার এবং ফুডার। হেডার এবং ফুডার, এটা হচ্ছে মাথা, আপনার পেজের মাথায় কি থাকবে আপনি জাস্ট এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, এবং কিছু অপশন ভ্যারিয়েবল দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা আপনি এডিট হেডার এখানে ক্লিক করে কিন্তু আপনার মন মতো করে এডিট হেডারে কিছু এডিট নিতে পারেন। জাস্ট আমি এখানে যদি লিখি যে এটা আমরা প্লাস করে বড় দিই, অর্থাৎ এখান থেকে যতক্ষণ আমরা কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যখন আমরা প্রেস করবো তখন কিন্তু এটা আমার বড় হবে। কন্ট্রোল ই প্রেস করলে আপনার এটা সেন্টার হয়। ওকে, তো আমরা এখন দেখবো যে এই যে আমরা জিনিসটা ইউজ করলাম, এরপরে যদি আমরা অন্য একটা পেজে যাই তাহলে কিন্তু আমরা সেম জিনিসটাই দেখতে পাবো। অর্থাৎ এটা হচ্ছে হেডারের কাজ। আপনি এক পেজে দিবেন, আপনার যতগুলো পেজ আপনি ক্রিয়েট করবেন প্রত্যেকটা পেজে সেম জিনিসটা থাকবে।
এখান থেকে ক্লোজ করবেন, আপনার হেডার কিন্তু ক্লোজ হবে। ওকে, এরপরে আপনি যদি চান এই হেডারটাকে একটু উপরে নেবেন তাহলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভিউতে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন রোলার, এখানে আপনার সাইডে রোলার পেস্ট হবে, এখান থেকে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে কিন্তু উপরে নিতে পারেন। ওকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার এই জিনিসটার সাইজটা কমিয়ে নেবেন, কারণ আপনার সাইজের উপরে ডিপেন্ড করে আপনার হেডার ফুডার। ওকে, এরপরে রয়েছে আপনার ফুডার। আপনি চাইলে এখান থেকে ফুডার ইউজ করতে পারেন, এখানে ডাবল ক্লিক করলে ফুডার ওপেন হয়, অথবা আপনি যদি চান আপনি ইনসার্ট মেনু থেকে এখানে ফুডার, জাস্ট ফুডারের আপনার একটা অপশন এখান থেকে নিতে পারেন। আমি এখানে একটা ফুডারের এই অপশনটা নিয়ে নিলাম। ওকে, আমাদের কিন্তু ফুডারের এই অপশনটা চলে আসছে, এই যে পেজ 1 এবং এখান থেকে ডেট। এখানে কিন্তু আপনি চাইলে এগুলো নিতে পারবেন। এটা হচ্ছে আপনার হেডার এবং ফুডারের কাজ। এরপর রয়েছে আমাদের পেজ নাম্বার। আমরা পেজ নাম্বার ইউজ করার জন্য জাস্ট এখানে যদি ডাবল ক্লিক করি এবং এটা যদি আমি ডিলিট করে দিই, কন্ট্রোল এ প্রেস করে ডিলিট। এরপরে যদি আমরা এখান থেকে আবার এখানে গিয়ে যদি পেজ নাম্বার এখানে জাস্ট ক্লিক করে দিই, টপ পেজ, বটম পেজ বা মার্জিন, আমরা বটম পেজে ক্লিক করলাম, এই যে এভাবে নিয়ে নিলাম। ওকে, দেখেন এখানে পেজ নাম্বার। এখন যদি আপনি এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে পেজ নাম্বার 1 পেজ 2 পেজ, অর্থাৎ আপনি যতগুলো পেজ নেবেন অটোমেটিক এই পেজ নাম্বারগুলো শো করতে থাকবে। তারপর রয়েছে আমাদের টেক্সট বক্স। টেক্সট বক্স সম্বন্ধে আমরা পূর্বে আলোচনা করেছিলাম, সেম পদ্ধতি, একই পদ্ধতি। এখানে কিছু টেক্সটের বাইরে হল কিছু ডিজাইন দেওয়া আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। আমরা এটা ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু একটা টেক্সট বক্স চলে আসছে। আপনি এটাকে এডিট করতে পারবেন, যেমন ওকে, এভাবে কিন্তু আপনি চাইলে এডিট করতে পারেন। এরপরে রয়েছে আমাদের কুইক পার্টস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই কুইক পার্টস সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। কুইক পার্টসের বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আমরা এটা অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবো তখন শিখবো। আপাতত একটু শিখি। আমরা ফিল্ড অপশনে ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলা ফর্মুলা আমরা কিন্তু এখানে পাবো। ওকে, এখানে অনেকগুলো ফর্মুলা পাবো। আমরা কিউআই তে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা কিউআই থাকবে। এরপরে আমরা কুইক পার্টস, OnePlus 2 এগুলো দেওয়ার জন্য, এগুলো আমরা পরবর্তীতে এক সময় আলোচনা করে নেব, কারণ এটা আসলে বিস্তারিত অনেক বেশি। আমরা অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবো তখন এগুলো পরিপূর্ণভাবে আলোচনা করব। তো এরপরে রয়েছে আমাদের ওয়ার্ড আর্ট। আপনি চাইলে এখান থেকে কিন্তু ওয়ার্ড আর্টের যে কোনো একটা অপশন ক্রিয়েট করতে পারেন। এই যে দেখেন আমরা খুব সুন্দরভাবে ওয়ার্ড আর্ট থেকে ডিজাইন কিন্তু চলে আসছে। ওকে, এই যে এরপর আপনি চাইলে এখান থেকে টেক্সটের ইফেক্ট দিতে পারবেন। এই যে আমাদের টেক্সটের ইফেক্ট, আপনি এখান থেকে টেক্সটের ইফেক্ট গুলো ইউজ করতে পারেন। এই যে আমাদের টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। ওকে, এই হচ্ছে আমাদের ওয়ার্ড আর্টের কাজ। এখান থেকে আপনি আউটলাইন চাইলে আউটলাইন দিতে পারেন। এখান থেকে যদি আপনি চান ফিল কালারটাকে চেঞ্জ করবেন তাহলে সেটাও কিন্তু করতে পারেন। এই যে আমাদের আউটলাইন এবং ফিল কালার উভয়টাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে রয়েছে আমাদের আউটলাইন ফিল কালার। এখানে কিছু স্টাইল রয়েছে, আপনি চাইলে এই স্টাইলগুলো কিন্তু ইউজ করতে পারেন। এই যে আমাদের কিছু স্টাইল, জাস্ট আমি এখান থেকে স্টাইলটা ইউজ করলাম। ওকে, আমাদের কিন্তু একটা স্টাইল চলে আসলো। তো বন্ধুরা, এগুলো আপনার প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার জন্য কিন্তু ডেভেলপ হওয়া সম্ভব। ওকে, তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। এবং এখানে যে অপশনগুলো রয়েছে এখানে বারবার আমরা এই সেম অপশনগুলো পাইতেছি, অর্থাৎ এগুলো আপনারা যদি আমার পূর্ব ভিডিওগুলো অবশ্যই না দেখেন, আমাদের ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই, তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তো বন্ধুরা, যদি এরপরও যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের এই বিষয় নিয়ে প্রয়োজনে আরও একটি ভিডিও করবো এবং হয়তো আপনার এই সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।